আসসালামু আলাইকুম। সবাইকে হেমন্তের ছোট্ট বিকেলের শুভেচ্ছা। অনেকদিন যাবৎ বিকেলটা এত ছোট হওয়ার কারণে বিকেলবেলা একদমই বাসা থেকে বের হতে পারছি না। কারণ এই ছোট বিকেলে বাসা থেকে বের হলে কখন যে সন্ধে নেমে আসে একদমই টের পাওয়া যায় না। যাই হোক, দূরে কোথাও না যেতে পারলেও কাছাকাছি কোথাও তো একটু যাওয়াই যায় মজাদার কিছু খাবার খাওয়ার জন্য। আমার বাসার খুবই কাছাকাছি জায়গায় পালামগঞ্জ বাজারে পাওয়া যায় মজাদার চিকেন বারবিকিউ, চিকেন মাসালা এবং ফিশ বারবিকিউ। আর এগুলোর সাথে খাওয়ার জন্য পাওয়া যায় গরম গরম লুচি। সাথে খাবারের টেস্ট একদমই অসাধারণ। দামটাও কিন্তু সাধ্যের মধ্যে। আমি এবং আমার ছোট ভাই বেরিয়ে পড়লাম এই মজাদার খাবারগুলো খাওয়ার জন্য। এখানে আমি একটা তেলাপিয়া মাছের বারবিকিউ নিয়েছিলাম, সাথে ১ প্লেট চিকেন মাসালা আর বেশ কয়েক পিস লুচি। আমরা যেহেতু ২ জন খাবো, আমরা ৪ পিস লুচি নিয়েছিলাম। আর এর দামটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এর দামটা হচ্ছে চিকেন মাসালা যেটা, সেটা ১ প্লেট ছিল ৳১৪০, লুচি ৳১০ পিস এবং তেলাপিয়া মাছের যে বারবিকিউটা ছিল, এটা ছিল ৳২৫০ পিস। এখানে হচ্ছে এরা চিকেন মাসালাটা করার আগে চিকেনটাকে একটু বারবিকিউ করে নেয়। বারবিকিউ করে সে বারবিকিউ চিকেনের টুকরোটাকে ছোট, ছোট করে টুকরো করে এভাবে পেঁয়াজ, মরিচ, কিছু তাদের সিক্রেট মসলা, সস এসব দিয়ে এটাকে চিকেন মাসালা তৈরি করে ফেলে। এটা হচ্ছে এনাদের নাম দেয়া চিকেন মাসালা। খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এটা দিয়ে লুচি অনেক জমে যায় একদম। গরম, গরম লুচি এই মাসালাটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। মাসালাটা বেশ ঝাল, ঝাল একটা ফ্লেভার। আমার কাছে খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। বিশেষ করে এই ধরনের খাবারগুলা একটু আ আ মিষ্টি, মিষ্টি টাইপের থাকে। বাট এখানে কিন্তু এটার ঝাল, মিষ্টি সবকিছুর ব্যালেন্স একদম ঠিক ছিল। সো আমার কাছে এটা দিয়ে লুচিটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। এর সাথে আমি যে তেলাপোয়া মাছের বারবিকিউটা অর্ডার করেছিলাম সেটা এর পাশেই আ বারবিকিউ হচ্ছে। আস্ত তেলাপিয়া। তেলাপিয়া মাছের দামটা ছিল ৳২৫০। এটা খুব বেশি বড় ছিল না, আবার কিন্তু ছোটও ছিল না। ৳২৫০ য় কিন্তু বেশ ভালোই ছিল সাইজটা। আর এটা ব্রাশ করতে, করতে হতে আমি লুচিগুলোকে একটু দেখে আসি, লুচি ভাজার কি অবস্থা। এই হচ্ছে লুচি, পরোটা সাইজের করেই একটু বেশ বড়, বড় করে লুচিগুলো ভাজা হয়। আর লুচির তেলটা দেখে আপনারা বুঝতে পারছেন যে তেলটা কিন্তু অনেক দিনের পুরনো তেলটা না এখানে। এরা হচ্ছে অল্প তেলে I mean একদিনে অনেকগুলা তেল দিয়ে ভেজে, ভেজে তারপর বিক্রি করে না। আজকে যে তেলটা নিয়েছে এটা হয়তো আজকেই শেষ হয়ে যাবে। আর আমি এসছি হচ্ছে বিকেলের কিছুটা সময় আগে, যে কারণে এখানে তেমন ভিড় ছিল না। বাট সন্ধ্যের পরে কিন্তু এখানে বেশ ভালোই ভিড় হয়। আর ওই সময়টাতে এই তেলটা শেষ হয়ে যাবে। আর আগামীকালকে হয়তো আবার নতুন তেল দিয়েই তারা ভেজে দিবে। তো এখানে হচ্ছে আমার কাছে যেটা মনে হইছে যে এর আ তেলটা একদম অনেক বেশি অস্বাস্থ্যকর হবে না। যেটা আমরা অন্যান্য জায়গায় যেমন পুরি সিঙ্গারার দোকানগুলোতে দেখি একসাথে অনেকগুলা তেল নিয়ে সেটা দিয়ে ৩-৪ দিন পর্যন্ত ভাজতে থাকে। তো যাই হোক, এভাবে দেখতে, দেখতে আমাদের খাবারগুলো রেডি হয়ে গেছে এবং চলে আসছে। এই হচ্ছে চিকেন মাসালা, তেলাপিয়া মাছের বারবিকিউ আর সেই গরম, গরম লুচি। সন্ধেবেলা এই শীতের মধ্যে কিন্তু এই গরম, গরম লুচি আর এইভাবে বারবিকিউ, মাসালা এগুলো দিয়ে একদম জমে যাবে। আর এটা খেতে, খেতে আমি হচ্ছে আপনাদেরকে এর অ্যাড্রেসটা বলে দিচ্ছি, I mean লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে পালামগঞ্জ বাজার থেকে কাচারীঘাট যাওয়ার যে রোডটা রয়েছে, সেই মোড়ের অপোজিটে। একদম সেই মোড়ের অপোজিটেই এটা অবস্থিত। তো আপনারা যারা কাছাকাছি জায়গায় রয়েছেন অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। সন্ধ্যের আড্ডায় এই লুচি আর বারবিকিউর সাথে কিন্তু আড্ডাটা অনেক বেশি জমে যেতে পারে। সো আমি আগে আমার ছোট ভাইকে দিয়ে ট্রাই করালাম যে ওর কাছে কেমন লাগছে। ক্যামেরায় ছিলাম আমি। সো ও টেস্ট করে যে রিভিউটা দিয়েছে ওর কাছে বেশ ভালো লেগেছে এবং পরে আমিও খেয়ে দেখেছি। আমার কাছেও কিন্তু বেশ ভালোই লেগেছে। আপনারাও ট্রাই করে দেখবেন। অবশ্যই ভালো লাগবে।